নমস্কার, স্বর্ণকার রিটার্নের চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা ভিডিওর থাম্বনেইলে নিশ্চয়ই দেখেছো আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। যারা 2026 সালে এসএসসি জিডি পরীক্ষা দেবে এবং যারা ভাবছে যে এসএসসি জিডি চাকরিটা তাদের দরকার 2026 সালে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা। আমরা এই ভিডিওতে ফার্স্ট থেকে লাস্ট অর্থাৎ কিভাবে তুমি প্রিপারেশন শুরু করবে, যারা একদম ব্যাক বেঞ্চার রয়েছো, যারা এর আগে কোনো প্রিপারেশন নাওনি, এবং আলোচনা করব যারা অলরেডি এবছর পাস করেছিলে, মাঠেও পাস করেছো কিন্তু মেডিকেলে বাদ গেছো, অথবা অনেকে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছ, এর আগেও 2 বার পরীক্ষা দিয়েছে কিন্তু কোনোভাবেই রিটেন অর্থাৎ যে কম্পিউটার বেস টেস্ট হয় সেই পরীক্ষাতে পাস করতে পারোনি। সকলকে কিন্তু ভিডিওটি দেখবার অনুরোধ করছি। চলো তাহলে আমরা আমাদের হোয়াইট বোর্ডে দেখি। আমরা হোয়াইট বোর্ডে লিখে রেখেছি টার্গেট এসএসসি জিডি 2007। আমরা আজকে হচ্ছে অক্টোবর মাসের সম্ভবত 24 তারিখ, 23টা 24 যাই এরকম না কেন। তো আগামী নভেম্বরের ফার্স্ট উইকে কিন্তু এসএসসি জিডির ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ঠিক আছে? এবং এই বছর কিন্তু প্রায় 60,000-এর অধিক ভ্যাকান্সি প্রথমেই দিয়ে দেবে এবং পরবর্তীকালে তোমরা নিশ্চয়ই জানো এসএসসি জিডিতে পোস্ট বাড়ে। গত বছরেও 27,000-এর মতো ভ্যাকান্সি ছিল, 30,000 মতো ভ্যাকান্সি ছিল, কিন্তু বর্তমানে ভ্যাকান্সি বেড়ে কিন্তু 53,000 ভ্যাকান্সি হয়ে গেছে। ভ্যাকান্সি বাড়া আছে মূল কারণ রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো কিছুদিন আগে ভারত পাকিস্তানের যে যুদ্ধ বেঁধেছিল, অপারেশন সিন্দুর নামে যে যুদ্ধ চালিয়েছিল ভারত, সেটার উপর বেস করে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সে কিন্তু বেশি পরিমাণে নিয়োগ করতে চলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেজন্য এবছর কিন্তু একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি আসছে এবং এই ভ্যাকান্সিকে ক্র্যাক করবার জন্য তোমাদের কিন্তু এখন থেকেই প্রিপারেশনটাকে হাই লেভেলে রাখতে হবে, ঠিক আছে? দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, ভাইফোঁটা সব কিন্তু শেষ হয়ে গেল। এবারে কিন্তু আবার তোমাদের পুনরায় পড়ায় ফিরতে হবে। এসএসসি জিডি 2026 প্রথমে আমরা লিখে নেব যে বিষয়টি, সেটা হচ্ছে বয়স কত যায়। বয়স ইউআরতে যদি বয়স যায় তাহলে বয়স কিন্তু 18 থেকে 23 বছর যাদের বয়স তারা কিন্তু আবেদন করতে পারবে। ওবিসি যারা আছে তারা 3 বছরে 60 হবে, তাহলে 18 থেকে 26। আর এসসি যারা আছো তারা 18 থেকে 28 বছর বয়স পর্যন্ত এসএসসি জিডির জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে? এছাড়া ইডব্লিউএস যারা ক্যাটাগরির মধ্যে পড়ছো তারা কিন্তু কোনো বয়স গেছে আরো অনেক ইউআরদের মতো আপনাদের 23 বছর বয়স তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং বয়সটা ধরবে কিন্তু 1/1/26 হিসাবে। তোমরা এটা গণনা করে রাখবে 1/1/26 হিসাবে বয়স ইউআরদের জন্য রাখা যায়। আমাদের 23, ওবিসিদের আছে 18 থেকে 26, এসটিদের 18 থেকে 28, আর ইডব্লিউএস হচ্ছে 18 থেকে 23। বোঝা গেল? এবার বয়সটা তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। এবার দেখবো হাইটটা কত লাগে এসএসসি জিডিতে অ্যাপ্লিকেশন করবার জন্য। তোমাদের যে মিনিমাম হাইট লাগবে সেটা হচ্ছে মেল ক্যান্ডিডেটদের 170 সিউ, ঠিক আছে? এবং ফিমেল যে ক্যান্ডিডেট তাদের লাগবে 157 সিউ। বুঝা গেল? মেল ক্যান্ডিডেটদের লাগবে 170 সিউ এবং ফিমেল ক্যান্ডিডেটদের লাগবে 157 সেমি, ঠিক আছে? এই এই হাইটে যাদের আছে তারা কিন্তু আবেদন করতে পারে। এবার আসি এসএসসি জিডির সিলেবাসটা কি আছে। এসএসসি জিডির সিলেবাসটা যেখানে রয়েছে সেটা হচ্ছে ম্যাথ 20টি থাকবে, জেআই থাকবে 20টি, জিকে থাকবে 20টি, আর ইংলিশ অথবা এমএ থাকবে 20টি। টোটাল কোশ্চেন থাকবে 80টি এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2 করে। ওটার মার্ক হচ্ছে 105, ঠিক আছে? বোঝা গেল?
কোশ্চেন থাকবে 80টা, মার্ক হচ্ছে 160, নেগেটিভ হচ্ছে 1/4। ঠিক আছে, যদি 4টে ভুল করো তাহলে যদি তোমরা 4টে কোশ্চেন ভুল করো তাহলে কিন্তু তোমাদের 1 মার্ক নেগেটিভ হবে। ঠিক আছে, y25 আর একটা কোশ্চেনের জন্য y25 মার্ক তোমাদের কিন্তু কাটা যাবে। বুঝতে গেল? তাহলে 4টে কোশ্চেন যদি ভুল করো তাহলে 1 নম্বর কাটা যাবে, যদি 8টা কোশ্চেন ভুল করো তাহলে 2 নম্বর কাটা যাবে। বোঝা গেল? সিলেবাসটা তোমাদের সামনে কিভাবে করে দিলাম। তাহলে আই সিলেবাস সব কিছু কিন্তু তোমাদের সামনে আলোচনা করলাম। এবার আমরা যে মূল বিষয় যে আমরা প্রিপারেশনটা কিভাবে শুরু করব সেটা নিয়ে আলোচনা করব। যে সমস্ত স্টুডেন্ট এখনো প্রিপারেশন শুরু করোনি, একদম নতুন, কিংবা যারা ভাবো যে তোমার দ্বারা চাকরি সম্ভব নয়, বাড়ির বাবা মা অথবা বন্ধু বান্ধব রিকোয়েস্ট করে, দেখ তোর হাইট রয়েছে, তুই একটু প্রিপারেশন করে দেখতে পারিস, তুইও পারবি। সেই সমস্ত স্টুডেন্টের প্রথমে বলবো, তোমরা কিন্তু ভাবে মধ্যে দেখবে যারা একদম নতুন, সবে উচ্চ মাধ্যমিক পাস করেছো, 18 বছর সবে বয়স হয়েছে, কিংবা যাদের বয়স 20-21, তাই একদম পড়াশোনা করো না, কিন্তু হাইট আছে, রানারও ভালো, কিন্তু পড়াশোনা করো না, বিভিন্ন ব্যক্তির চাপে তোমরা পড়াশোনা করার মনস্থির করেছো, তাদের কথা প্রথমে বলবো। তারা যদি শুরু করতে যাও তাহলে অবশ্যই প্রথমে তোমাদের প্র্যাকটিস শুরু করতে হবে। প্র্যাকটিস, ম্যাথ বই ধরে যাবে। প্রথমে ম্যাথের কথা বলি। ম্যাথের যদি বাংলা বইয়ের কথা বলি, যেহেতু আমি বাংলায় ভিডিওটি করছি এবং বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য পেশারি করছি, ম্যাথে তোমাকে 74 বইয়ের একটা বই আছে, ম্যাথের সেই চন্দ্র ঘোষের বই কিন্তু প্রথম থেকে লাস্ট অব্দি প্র্যাকটিস শুরু করতে হবে। সে নিজেই করো প্র্যাকটিস, কিংবা ইউটিউবে কোনো শিক্ষকের সহায়তা নাও, অথবা কোনো প্রাইভেট টিউশনে নিয়ে তুই পড়াশোনা করো। তোমরা কিন্তু ম্যাথটা এভাবে শুরু করতে হবে। যেহেতু আমাদের হাতে 3 মাস রয়েছে হাতে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই জন্য তোমাকে এই ম্যাথটা 2 মান্থ প্র্যাকটিস করতে হবে। 2 মান্থ কমপ্লিট প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পরেই তুমি মক টেস্ট, মাঝে মাঝে মক টেস্ট দেবা। তারপরে 2 মান্থ প্র্যাকটিস করার পরে কিন্তু তুমি প্র্যাকটিস করতে শুরু করে দিও। প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিসে সেটা, এটা কিন্তু একদম যারা নতুন স্টুডেন্টের কথা বলছে। তুমি জিআরেও তোমরা সুবীর দাসের একটা বই পাওয়া যায় জিআইএ, সেই বইটা থেকে তোমরা চাইলে প্র্যাকটিস শুরু করে দেবে। ঠিক আছে, আর জিকেটা একটু টাফ হয়। জিকেটা RW এর জিকে বই আছে, RW এর একটা কিন্তু জিকে বই আছে, সেটা তুমি ফ্লিপকার্ট থেকেও পাবে, কিংবা যে কোনো বইয়ের দোকান থেকে অর্ডার করে পাবা। এই RW এর যে বইটা রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং অনেক কিন্তু কোশ্চেন আছে দেখা, বইটা খুব ভালো এসেছে জিডির জন্য। তোমরা জিকের জন্য এই RW এর বইটা কিন্তু দেখতে পারো। ঠিক আছে, আর যেটা হচ্ছে লাস্ট, ইংলিশ না হিন্দি করবো সেটা হচ্ছে কথা। তো আমার জানা মতে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ইংলিশে দুর্বল। একমাত্র যারা প্রো লেভেলের স্টুডেন্ট ইংলিশে, তারাই কিন্তু ইংলিশ গ্রামারটা চুজ করবে, অথবা যারা নতুন কিংবা অ্যাভারেজ স্টুডেন্ট তাদেরকে বলবো অবশ্যই তোমরা হিন্দি গ্রামার চুজ করতে। হিন্দি গ্রামার চুজ করলে, হিন্দি কিন্তু কঠিন না, একটু যদি পড়াশোনা করো তাহলে কিন্তু হিন্দিটা তোমরা অনায়াসেই কমপ্লিট করতে পারবা। ঠিক আছে, এবার একটা ভালো স্কোর করতে পারবা। ঠিক আছে, এবার জিকেটা সবসময় তোমরা কমন পাবে না, কিন্তু ম্যাথ, জিয়া এবং হিন্দিটাই কিন্তু ভালো একটা স্কোর করতে পারবা। এবং এখন থেকে যারা নতুন স্টুডেন্ট, তারা এখন থেকে কিন্তু পুরোদমে প্রিপারেশন করতে হবে। এইভাবে 2 মাস চলার পরে তারপরে RW লীলা বিভিন্ন প্র্যাকটিস সেট পাওয়া যায় বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে, সেই প্র্যাকটিস সেট থেকে তোমরা কিন্তু লাস্ট মান্থটা প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু একটা প্রতিশোধে ধরে এবং ভালো করে যদি পড়াশোনা করে এখন থেকে দিনে 8 ঘন্টা 10 ঘন্টা, তাহলে কিন্তু তোমরা অনায়াসেই এসএসসি জিডি ক্র্যাক করতে পারবা। কারণ এসএসসি জিডি এমন কোনো কঠিন পরীক্ষা নয়, একটু যদি পড়াশোনা করো অনায়াসে তুমি ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, তো এবার নেক্সট যে স্কুলের কথা বলবো সেটা হচ্ছে
বিলো অ্যাভারেজ যারা কিছুদিন হলো পড়াশোনা শুরু করেছে 6 মাস 1 বছর, অনেক স্টুডেন্ট 2 বছর পড়াশোনা করছে তারা কিন্তু এসএসসিতে ডাব পাইবে। ঠিক আছে? সেই সমস্ত স্টুডেন্টের কথা বলব যাদের মোটামুটি অঙ্ক 20 টার মধ্যে 8 টা 10 টা ওয়ার্ড আকার হয়, তাদের কথা বলব। তারা ম্যাথটা শুরু করলো তুমি ম্যাথটা 1 মাস তোমরা পুরো জমে প্র্যাকটিস করে, পুরো জমে 1 মাস চঞ্চল কোর্সে করো কিংবা স্থগিত দাসে করো। পুরো জমে কিন্তু 1 মাস পুরা চাকা ক্যামেরায় দিয়ে প্র্যাকটিস করবে। ম্যাথ প্র্যাকটিস করার পরেই ধরো নভেম্বরটা পুরো প্র্যাকটিস করলে ম্যাথটা। ডিসেম্বর থেকে তোমরা কিন্তু মক টেস্ট এই প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করবে। প্রিভিয়াস ইয়ারে যে ভুলগুলো হওয়া যায় কিংবা অনলাইনে তোমরা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস শুরু করবে। তেমনি ম্যাথ, জিআই, হিন্দি প্রত্যেকটা বিষয় কিন্তু এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে? তাহলে কিন্তু একটা স্কোর করতে পারবে এবং আগের বছরে যে ভুলগুলি তুমি করেছিলে এই যে সমস্ত বিষয়ে অঙ্ক হোক, জিআই হোক, জিকে হোক, সেই ভুলগুলোকে নিজে শুধরে দেওয়ার চেষ্টা করতে হবে। নিজে যদি চেষ্টা করে না পারো সিনিয়র দাদাদেরকে বলবে অথবা ইউটিউবের সাহায্যের কথা যদি কোনো টিচারের কাছে করো সেই টিচারকে বলে কিন্তু এই বিষয়টা সলভ করে নেবে। ঠিক আছে? আর ধরনের স্টুডেন্ট আছে তারা কিন্তু প্রো লেভেল স্টুডেন্ট। ঠিক আছে? তাদের কিন্তু তারা কিন্তু পরীক্ষায় পাস করে। ঠিক আছে? পরীক্ষায় দেখা গেল 110 120 স্কোর করে। ঠিক আছে? কিন্তু রান ফেল করে, রান ফেল করে। ঠিক আছে? তাদের উদ্দেশ্যে একটা বক্তব্য আমার, তাদের কিন্তু অঙ্ক আমার জানা মতে তাদের অঙ্ক খুবই কম বাঁধবে। কারণ এসএসসি জিডি যে লেভেলের অঙ্ক হয় সেই লেভেলের অঙ্ক কিন্তু তাদের বাঁধার কথা নয়, বাঁধবে না যেহেতু তারা এটা ভালো স্কোর করেছে কিন্তু রানে তারা ফেল করে। তাদেরকে একটা বক্তব্য বলবো যে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলে কিন্তু হবে, আর তার পাশাপাশি জিকে এবং হিন্দিটা প্র্যাকটিস করতে হবে। যেহেতু হিন্দিটা আমাদের আমাদের ভাষা নয়, বাংলা যেহেতু আমাদের ভাষা, হিন্দিটাকে আমাদের পুরোপুরি প্র্যাকটিস করতে হবে এবং সপ্তাহে অন্ততপক্ষে এখন থেকে 2 টো করে মক টেস্ট, যারা প্রো লেভেলের স্টুডেন্ট 2 টো করে মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস 2-3টে বই আপনারা কমপ্লিট করতে হবে। ইংলার বই হোক, RW হোক, যে কোনো বই কমপ্লিট করতে হবে এই কিন নয়। ঠিক আছে? আর তার সঙ্গে এভরিডে প্রত্যেকদিন রান, এখন থেকে তাদের প্রত্যেক দিনের রানের প্রিপারেশন নিতে হবে। কারণ তারা অলরেডি রানে ফেল করেছে, তাদের মনের অবস্থা খারাপ। তাদেরকে সেই ঘাটাকে কাজে লাগছে, রানে ফেল করার যে ঘা রয়েছে সেই ঘাটাকে কাজে লাগিয়ে তাদের আগে তো দশও করতে হবে, তার পাশাপাশি রানও প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু সেই সফলতা আমরা পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? এবার দেখবো আমরা কোন 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 জায়গা থেকে আমরা ম্যাথে, জিআই, জিকেতে কোন কোন জায়গা থেকে কিরকম আমাদের স্কোর টার্গেট করতে হবে। ঠিক আছে? সেখানে দেখে নিই। আমি ভিডিওর শুরুতেই যে বিষয়টি বলেছিলাম সেটা হচ্ছে ম্যাথ থাকবে 20টি, জিআই থাকবে 20টি, জিকে থাকবে 20টি, আর ইংরেজি থাকবে 20। এবার যারা ভালো স্টুডেন্ট তারা তো অবশ্যই ম্যাথ, জিআই একটু ভালো এবার এবার যারা বিলো অ্যাভারেজ এবং যারা নতুন একদম তাদেরকে টার্গেট রাখতে হবে যে ম্যাথ মোটামুটি 16টা করতে হবে না, 16টা ঠিক করতে না। কারণ মহাবে টার্গেট 20টায় অঙ্ক টাচ করতে হবে কিন্তু 16টা করতে হবে। 30 নম্বর যদি 16টা ম্যাথ করে তাহলে কিন্তু 32 নাম্বার। এবার জিআই এর জন্য বেশি করতে হবে, জিআই তাহলে 17টা অ্যাটেম্প করা, 17টা কমপ্লিট করা, তাহলে কথা হবে তালপুস।
জিকেতে টার্গেট তাহলে 10 20 চলো, আর এটা বাদ করে 15 তাহলে 30। এবার আমরা কোনালিটা লিখবো 3 6 6 9 11 116 মার্ক। যদি আমরা রিটাও করি তাহলে কিন্তু আমাদের মার্ক হচ্ছে কত 116। ম্যাথে 16টা অ্যাটেম্প করবো 32, জিআই 17টা 34, জিকে 10টা করি, আর হিন্দিতে 15টা 30, তাও কিন্তু 116 মার্ক হচ্ছে। ঠিক আছে, এই বছর তোমাদের কাট অফ কত গেছে আমি বলে দিচ্ছি। যা বর্ডার ডিস্ট্রিক্টে এসসি স্টুডেন্ট রয়েছে তাদের কাট অফ গেছে 60। ঠিক আছে, আর মেডিকেলের জন্য রেখেছে কতকে 78। দেখা গেল ফাইনাল মেরিট হিসাবে 85 কিংবা 90, তার বেশি কিন্তু স্কোর যাবে না। 85 অথবা 90, তার বেশি স্কোর যাবেই না। তাহলে যদি অনার্সে 116 স্কোর, তাহলে কতটা বেশি তুমি স্কোর করছো যদি এভাবে পড়াশোনা করো, কতটা বেশি বুঝতে পেরেছো তো? তুমি এই করে খাওয়া দাও, তাহলে যদি 116 স্কোর, তুমি 16 বাদ দাও, তুমি 100 স্কোর পাবে। 100 যদি তুমি 100 স্কোরও করো নর্মালাইজেশনের পরে কিন্তু তুমি চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা বিশেষ কথা রয়েছে, যদি কোশ্চেনের লেভেল নর্মাল হয় তাহলে তোমাকে অ্যাটেম্প বেশি করতে হবে, স্কোর বেশি করতে হবে। ঠিক আছে, এমনি একটা নর্মাল যে ধারণা সেটা তোমাদেরকে আমি বলছি, তোমাদের এবার প্রিপারেশন নাও, কাল কিন্তু এই স্কোরটা তোমরা করতে পারবে। ঠিক আছে, এইবার অনেকের দেখো সেট নর্মাল আসে, তাহলে 20টা সে অ্যাটেম্প করতে পারবে, কিংবা জিআই ম্যাথে 20টা জিআই 20টা, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বেশি অ্যাটেম্প করতে হবে। কিন্তু অনেক আছে হার্ড শিফট রয়েছে, এখানে কিন্তু একটা বিষয় ওঠে হার্ড এবং নর্মাল শিফটের। এবার কারোর ভাগে দেখো নর্মাল শিফট করে গেল, কারোর ভাগে হার্ড শিফট করে গেল, সেক্ষেত্রে কিন্তু তুমি যদি স্কোরটা দেখা গেলো কেউ নর্মাল শিফটে 100 করলো, তার দেখলে 102 হলো নর্মালাইজেশন পায়। হার্ড শিফটে দেখা গেলো কেউ 90 করলো, তার 105 হয়ে যাওয়া, এরকম কিন্তু হয়। সেটা আলাদা বিষয়, কিন্তু যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের এই যে স্কোরটা 116, এই স্কোরটা কিন্তু টার্গেট করতে হবে নর্মাল, বিলো অ্যাভারেজ এবং যারা নতুন স্টুডেন্ট হয়েছে। বোঝা গেল? তোমরা আজকে থেকে শুরু করে দাও প্রিপারেশন, যেভাবে বললাম সফলতা নিশ্চয়ই পাবে, এটা আমার বিশ্বাস। সবার ভিতরে সফলতা ঘ্রাণ স্বাদ সব কিছু রয়েছে, শুধু চেষ্টা করতে হবে। ঠিক আছে, এসএসসি জিডি সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট ভিডিও দেখা করে, আর চ্যানেলের ভিতরে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া লাইক বাটনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ।